হ্যালো এভরিওয়ান, একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা পুরোটা রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে তৈরি। এখানে অর্কিড রয়েছে, লাল গোলাপ রয়েছে এবং হলুদ গাঁদার ফুল রয়েছে, সেই সঙ্গে আরও কিছু ফুলও ছিল। আর এই হচ্ছে ভিড়। তো এখানে বিভিন্ন জায়গায় এই সময়টাতে ফ্লাওয়ার শো হয়ে থাকে। আর আমি যদি জানতে পারি যে কোথাও এই ফ্লাওয়ার শো হচ্ছে, আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার, কারণ আমার ভীষণ ভালো লাগে এই ফ্লাওয়ার শো, প্লান্টস শো। এখানেও প্লান্টস ছিল, সেগুলো বিক্রি করার জন্য। তবে এই বিভিন্ন যে জিনিসগুলো তৈরি ছিল রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে, সেগুলো হচ্ছে শুধু প্রদর্শনীর জন্যই ছিল। এখানে অনেকগুলো সেকশন ছিল, অনেকটা জায়গা জুড়ে এই ফ্লাওয়ার শোটা ছিল। পুরোটা তুলতে পারা যায়নি, কেননা প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। আর এই যে জিনিসটা, এটাও বানানো হয়েছে পুরোটা ফুল পাতা দিয়ে। প্রচণ্ড ভিড়, মানে ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে যাওয়াই মুশকিল, তার মধ্যে তো আরও ভিডিও করা। আর যেহেতু আজকে শিব চতুর্দশীর রাত্রি ছিল, শিবরাত্রি ছিল, তো শিবরাত্রি উপলক্ষে এখানে শিবলিঙ্গ বানানো হয়েছে। আর এই জায়গাটায় তার পাশেই হচ্ছে নন্দী মহারাজ বানানো হয়েছে, পুরো রিয়েল ফ্লাওয়ার্স দিয়েই। এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, পুরোটা সত্যিকারের ফুল দিয়ে তৈরি। আর ওই যে দূরে হরিণটা দেখতে পাওয়া যাচ্ছে, ওর গায়ের যে ফুলগুলো, সেগুলোও কিন্তু সব রিয়েল ফ্লাওয়ার্স। এখানে ময়ূর রয়েছে, ময়ূরের এখানে পেখমের জায়গায় 3 রকমের 3 কালারের ফুল। এই ফুলগুলো হচ্ছে পুরো গাছ, মানে পুরো ফুল গাছটাই ওখানে সেট করা রয়েছে মাটিতে সুন্দর করে। এই যে হরিণ, এই হরিণটাও ছিল হচ্ছে আসল ফুল দিয়ে তৈরি। আর এই হচ্ছে ওয়াল, এই পুরো ওয়ালটাও হচ্ছে, মানে সমস্ত কিছু যা কিছু এখানে তৈরি করা রয়েছে প্রদর্শনীর জন্য, তার সব কিছুই হচ্ছে রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে তৈরি। তাই জন্যই তো ফ্লাওয়ার শো। আর এগুলো, এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, গোলাপের মতো দেখতে, বাট গোলাপ নয়। এখানে 2 রকমের গাঁদা ফুল দিয়ে একটা আউটলেট বানানো হয়েছে এখানে ওয়ালের মাঝখানে। এটা হচ্ছে এন্ট্রি এক্সিট গেটের সামনে ছিল এটা। তো যেহেতু অনেক বেশি ভিড় হয়েছিল, একটা জায়গায় কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ওখানে যারা গার্ডরা ছিলেন। আর এত, মানে যেদিকেই তাকানো সেদিকেই শুধু ফুল আর ফুল, পুরো মানে চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। তারপর এই দিকে আরেকটা হরিণ ছিল, এই হরিণটাও কিন্তু রিয়েল ফ্লাওয়ার্স দিয়েই তৈরি। এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের রঙিন ফুল, পাতাবাহার। আর এটা ছিল হচ্ছে সবজি দিয়ে তৈরি একটা ঘর, বাঁধাকপি, মূলো, বেগুন, মিষ্টি আলু, এগুলো দিয়ে তৈরি হচ্ছে একটা ছোট্ট ঘর। কাঁচা কলা দেখতে পাওয়া যাচ্ছে। মূলো ছিল হচ্ছে এই সামনের যে চালটা, সেইটা হচ্ছে মূলো দিয়ে তৈরি, সামনের অংশটা। এখানে ফুল দিয়ে বাটারফ্লাই বানিয়েছে। আর এই দিকে ছিল হচ্ছে বিভিন্ন প্লান্টার, বিভিন্ন ধরনের প্লান্টার, তারপর বিভিন্ন ধরনের প্লান্টসের সিডগুলো রয়েছে, তারপর বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বনসাই রয়েছে, সার, মানে সব প্লান্টস রিলেটেড জিনিসপত্রই রয়েছে এখানে। আর সেই সঙ্গে এখানে দেখলাম যে মহারাষ্ট্রে তো বিভিন্ন ধরনের মিলেট পাওয়া যায়, এখানে সেই মিলেটের ভ্যারাইটিও দেখতে পেলাম।
মানে বিভিন্ন ধরনের জোয়ার, বাজরা, রাগি, কাঙ্গি, তারপর ভাগার, অনেক রকমের আর কি মিলেট পাওয়া যায় এখানে। এটাও ছিল একটা গ্রিন লিফ ইনডোর প্লান্টসের, ইনডোর আউটডোর দুটোই আছে হয়তো, প্লান্টসের দোকান। অনেকটা জায়গা জুড়ে এত কিছু মানে ভিডিওতে ক্যাপচারও করা যায় না। এখানে রয়েছে, এখানে বেশিরভাগ জায়গাটায় গোলাপ দেখতে পাবে। আর এই যে এখানেও বানানো হয়েছিল অনেকগুলো রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে তৈরি মূর্তি, সামনে থেকে দেখাচ্ছি। এখানে এই হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট আর ফার্নটাও দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই যে সামনে থেকে দেখালাম, এই এই যে দেখো কতগুলো মূর্তি বানানো রয়েছে। মূষক ঢোল বাজাচ্ছে, হ্যাঙ্গিং প্লান্টার্স, স্পাইডার প্লান্ট, ফার্ন, এটা তো অর্কিড, বেগুনি রঙের অর্কিড। এই গাছটা আমার কাছে ছিল, তবে এখন আর নেই। এগুলো সব জায়গায় হয় না, সব ওয়েদারে হয় না। এটা হচ্ছে অ্যান্থুরিয়াম বলে, এটার নাম অ্যান্থুরিয়াম। এই গাছটা বেশ অনেক দামি, এটাও ছিল আমার কাছে, এখন নেই, টেকে না সব গাছ আসলে। তারপরে হচ্ছে এখানে শুরু হবে হচ্ছে বনসাই, বনসাইয়ের কালেকশন। এগুলো হচ্ছে বনসাই, এগুলো বহু বছরের পুরনো গাছ। এগুলোর কিন্তু অনেক দাম, এক একটা 5,000 10,000 টাকা করেও কিন্তু দাম রয়েছে। এগুলো নর্মাল যে ফ্লাওয়ার্সগুলো দিয়ে আর কি সাজানো রয়েছে মূর্তিগুলো, সেই ফ্লাওয়ার্স। আর ওই দিকটাতে রয়েছে গোলাপ। সব ফুলেরই এখানে নাম লেখা রয়েছে, মারাঠিতে লেখা রয়েছে। এই যে গোলাপের কালেকশন, মানে যত ধরনের গোলাপের কালার হয় প্রায় সব কটা কালারই কিন্তু এখানে দেখতে পেলাম। এবং যত ভ্যারাইটির গোলাপ হয়, অনেক ভ্যারাইটির গোলাপ রয়েছে। আর এই শোটা ছিল 2 দিনের, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। যেহেতু কালকে এই ফুলগুলোকে সেট করা হয়েছে সকালের দিকে, তো অনেকগুলো ফুল মানে শুকিয়ে গেছে, হালকা হালকা শুকিয়ে গেছে, কিছু নুয়ে গেছে। যদি ফ্রেশ থাকতো এগুলোকে দেখতে কিন্তু আরও ভালো লাগতো। তো যাই হোক, সমস্ত শোটা দারুণ লাগলো ঘুরে ঘুরে দেখতে। এইখানে এই হলুদ গোলাপটাও কিন্তু বেশ অন্যরকম। আর এই জায়গায় এই প্লান্টসগুলো, এগুলো হচ্ছে ওনারা বিক্রি করছিলেন। অর্কিডও রয়েছে দেখতে পেলাম সেই সঙ্গে। অনেক প্রচুর গাছের সম্ভার। প্রচুর ভিড়, অনেক মানুষের সমাগম। এই সঞ্জয় নার্সারি যেটা, সেটা হচ্ছে এয়ারপোর্ট, পুনে এয়ারপোর্ট রোডের ওই দিকেই আছে সঞ্জয় নার্সারি। এটা বিখ্যাত একটা নার্সারি, বিভিন্ন ধরনের মানে প্রায় সব ধরনের গাছই ওখানে পাওয়া যায়। আর এখানে ভোলে বাবার মূর্তি রয়েছে একটা, আর তার পাশে কিছু লাইটের একটা শো হচ্ছিল ওই ব্ল্যাক স্ক্রিনটাতে। আর একটা আর্টিফিশিয়াল প্রবাহ নদীর মতো করে, ছোট নদীর মতো করে বানিয়ে রেখেছে। বেশ সিনটা, এখানকার সিনটা বেশ দারুণ ছিল। ছোট নদী বয়ে যাচ্ছে এখানে, এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের ফুল, গ্রিন প্লান্টস,
আর এটা হচ্ছে ফ্লেমিঙ্গো পার্ক। এই ফ্লেমিঙ্গো পাখিটাও রিয়েল ফ্লাওয়ার্স দিয়েই তৈরি। আর পাশেই একজন ম্যাডাম দেখলাম যে ছবি আঁকছেন। ওই যে আমরা ভিডিওগুলোতে দেখি না যে একজন মানুষ বসে থাকে, তাকে দেখে দেখে ছবি আঁকে, এখানে এই বাচ্চাটা চেয়ারে বসে আছে, ওকে দেখে দেখে আর কি এই ম্যাডামটা ছবি আঁকছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য